আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। দ্য ডিজিটাল ক্লাস অফ বিদাবাড়ি। আজকে আপনাদের অনুপাত সমানুপাত নিয়ে কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ, কারণ এই অনুপাত সমানুপাত হচ্ছে সব জায়গায় মানে মোটামুটি ইউজ হয় আর কি। আপনি লাভ ক্ষতির ক্ষেত্রে বলেন, শতকরার ক্ষেত্রে বলেন, ইভেন বাস্তব সংখ্যার ক্ষেত্রে বলেন, জিওমেট্রির ক্ষেত্রে বলেন, সব জায়গায় অনুপাতের একটা ব্যবহার থাকে। হ্যাঁ, তো এই অনুপাতটা আমাদের খুব ভালো করে জানতে হবে, এবং এই অনুযায়ী আমরা আজকে যে ম্যাথ করব সেই অনুযায়ী সবগুলো জায়গায় অনুপাতের ব্যবহারগুলো আমরা শিখে ফেলবো। তাহলে অনুপাত দেখেন, অনুপাত আজকে চ্যাপ্টারে অনুপাত, অনুপাতের যে বেসিক জিনিস সেটা দিয়ে দিই। অনুপাত হচ্ছে দুটি দুইটি নির্দিষ্ট নির্দিষ্ট তখন নয়, রাশিকে দুইটি রাশিকে দুইটি রাশিকে লব বাই হর বা ভাগ আকারে প্রকাশ করাকে দুইটি রাশিকে লব বাই হর বা ভাগ আকারে প্রকাশ করেছে অনুপাত। অনুপাত হয়, ঠিক আছে? এখন তার মানে যদি বলি a/b সমান সমান 2/3, মনে রাখবেন যে a/b অনুপাত মানে হচ্ছে a অনুপাত b সমান সমান 2 অনুপাত 3। ব্যাপারটা এরকম। তাহলে দুটি রাশিকে লব বাই হর বা ভাগ আকারে প্রকাশ করা একটা অনুপাত বলে। এখানে মনে করেন লেখা থাকলো ছোট অংশ বড় অংশের 2/3। এটাকে আপনি বলতে পারেন ছোট অংশ বড় অংশের 2/3। তার মানে কি, এই ছোট অংশ হচ্ছে এই 2 ভাগ, বড় অংশ 3 ভাগ। কিভাবে? কারণ আমরা জানি এই ছোট আর হচ্ছে নিচে বড় সমান সমান কত, 2/3। না, পানি পানি আনতে দিছো? কিভাবে আসে? এই ছোট অংশ সমান 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 বড় অংশের 2/3। ছোট অংশ নিচে বড় 2/3, তার মানে ছোট হচ্ছে 2 ভাগ আর বড় হচ্ছে 3 ভাগ। এটা আমরা এই 2:3 বুঝি। হ্যাঁ, 2/3 মানে 2:3 বুঝি। তার মানে ছোটটা আগে বলছে, তার মানে ছোট 2 ভাগ, বড় হচ্ছে কি 3 ভাগ, এইভাবে। এটা হচ্ছে অনুপাতের অনুপাত হচ্ছে ডেফিনেশন, অথবা এই জিনিসগুলো বুঝি। এখন আপনাকে তো আপনি বলি, যেখানে ধরেন ফাদার এবং সান, এটা ফাদার সান, তাদের বয়স অনুপাত 3:2। আপনি কি এটা বলবেন যে ফাদার 3 বছর সান 2 বছর? নেভার। ফাদার কখনো 3 বছর, সান কখনো 2 বছর হয়? হয় না। তাহলে অনুপাত তো ঠিক আছে, তাহলে কিভাবে বলতে হবে? তাহলে বলতে হবে ফাদার 3 ভাগ আর কত, সান হচ্ছে 2 ভাগ। আবার বলি, ফাদার 3 ভাগ, ফাদার 3 ভাগ, সান 2 ভাগ, ফাদার 3 ভাগ, সান 2 ভাগ। ওকে, তাহলে বলতে হবে ফাদার 3 ভাগ মানে 3 ভাগ আর সান 2 ভাগ। 1 ভাগ মানে যদি আপনার 20 বছর হয়, তাহলে ফাদার হবে 3 বিশং 60, আর এটা কি 2 বিশং কত হচ্ছে, 40। যদি 1 ভাগ মানে 15 বছর হয়, ফাদার হবে 45, সান হবে কত, 30। তাহলে এটাকে আপনি এভাবে বলতে পারেন। ধরেন যদি ফিক্স করতে চান তাহলে লিখতে হবে, ধরি
ফাদার কত 3x বছর, সান কত 2x বছর। এই ফাদার 3x, সান হচ্ছে কত 2x, সান 2x। তাহলে ফাদার 3x আর সান 2x, তাহলে এক্স মানে হচ্ছে প্রতি ভাগের সংখ্যা, এক্স মানে প্রতি ভাগের সংখ্যা বা পরিমাণ আর কি, হ্যাঁ পরিমাণ। আপনি যদি এখানে, আমি আবার বলতে থাকেন, আপনি দুই ভাবে বলতে পারবেন। ফাদার এবং সানের বয়স অনুপাত 3/2, তার মানে ফাদার 3 ভাগ, সান 2 ভাগ। এক ভাগের উপর ডিপেন্ড, এক ভাগ যদি 20 হয় তাহলে এটা 30, এটা হবে 60 বছর, এটা 40 বছর। এক ভাগ মানে যদি আপনার 15 বছর হয় তাহলে 3 × 15 = 45 বছর ফাদারের, আর সানের কত হবে 30 বছর। আপনি যদি এরকম এক ভাগ দুই ভাগ এভাবে না বলে যদি এভাবে বলেন যে আমি ধরি ফাদার হচ্ছে 3x, এই এক্স এর মানের উপর ডিপেন্ড করবে ফাদারের বয়স কত হবে, এই এক্স এর মান। তো আসলে আসলে এই এক্স মানে হচ্ছে, এই এক্স মানে হলো, এক্স হলো, হ্যাঁ এই এক্স হলো প্রতি ভাগের, এই জন্য বলি এক্স হলো, এক্স হলো প্রতি ভাগের পরিমাণ বা সংখ্যা। ওকে, এই জিনিসগুলো হচ্ছে, তাহলে আমরা যে আগে থেকেই বলতাম যে ফাদার 3 বছর সান 2 ভাগ, এটা হবে না, বলতে হবে ফাদার 3 ভাগ, সান 2 ভাগ। অনুপাত কখনো নির্দিষ্ট সংখ্যা হতে পারে না, অনুপাত এটা আপনি নির্দিষ্ট করে 3 বলতে পারবেন না, নির্দিষ্ট করে 2 বলতে পারবেন না, বলতে হবে 3 ভাগ 2 ভাগ। এম আই রাইট? বলেন রাইট কিনা বলেন, এম আই রাইট? ঠিক আছে না? ওকে, তাহলে অনুপাতকে নির্দিষ্ট কোনো সংখ্যা হিসেবে বলবো না, অনুপাতকে আমরা বলবো এত ভাগ এত ভাগ, এরকম এরকম করে। ওকে, ওকে, আপনাদেরকে সবাইকে আনমিউট করে দিব একটু পরে। Okay, তাহলে দেখেন আমরা আরো কিছু পড়ে আসি। হুম, আমরা আরো কিছু পড়ে আসি। আচ্ছা, এখন ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পানি আনতে দিচ্ছে, সমস্যা নেই। এখন ধরেন এই পার্ট, মনে করেন এই পার্ট, কথার কথা, এটা একটা মনে করেন হচ্ছে পুকুর মতো, এটা হলো এর অংশ, এটা হলো বি এর অংশ, এটা হলো সি এর অংশ। মানে লক্ষ্য করেন এ কিন্তু বেশি, ধরেন এটা একটা পুকুর, এটা কি একটা, এটা মনে করেন একটা পুকুর, একটা পুকুর। এই পুকুরের ভিতরে, এই পুকুরের ভিতরে 3 জনের ভাগ আছে, এ বি সি, 3 জন। এর পরিমাণ বেশি, বির পরিমাণ কম আছে। এদের এদের হচ্ছে অনুপাত, এ অনুপাত বি অনুপাত সি, মানে কত কত হচ্ছে 3:2 কত হচ্ছে 1, কত, এ এ বি সি 3:2:1, এ বি সি মানে 3:2:1, 3:2:1। এখন যদি আমি এখান থেকে ধরেন এই পুকুর থেকে 30 কেজি মাছ হুম, ধরা হয়েছে, যদি এই পুকুর থেকে 30 কেজি মাছ ধরা হয়, হ্যাঁ 30 কেজি মাছ ধরা হয়, হাউ উইল উই ডিস্ট্রিবিউট 30 কেজি? কিভাবে আমরা 30 কেজি ডিস্ট্রিবিউট করব, কিভাবে ভাগ করে দিব? তাহলে আপনি বুঝে নেন, তাহলে এখানে টাইপ 1 আমরা এভাবে ভাগ করতে পারি, টাইপ 1 এগুলো আপনারা জানেন। এ কতটুকু পাবে? এ পাবে হচ্ছে এই যে অনুপাতের যোগফল 3 ভাগ 2 ভাগ 1 ভাগ, তার মানে 6 ভাগ, এই 6 ভাগ হচ্ছে নিচে লিখবেন যোগফল, উপরে লিখবেন 3, আর 30 কেজি দিয়ে গুণ করে দিবেন, তাহলে কত হবে 5×6=30, এখানে কত 15 কেজি, 15 কেজি হবে। আবার বি কত হবে, 6 ভাগের এখানে কত 2 ভাগ, এখানে কত 30 কেজি, সমান সমান কত 10 কেজি। আর এখানে অনুপাতের যোগফল নিচে 6, এটা 1, এখানে কত 30 কেজি, 5 কেজি। দেখেন টোটাল কিন্তু আপনাদের মিল হয়েছে কত, 5 কেজি, 10 কেজি আর 15 কেজি, টোটাল 30 কেজি মিলে গেছে, তাই না? এগুলো করছেন কিন্তু আগে ছোটবেলায়। তাহলে এ কত পায়, নিচে রাখবেন হচ্ছে অনুপাতগুলোর যোগ, যোগফল, আর উপরে হচ্ছে তার কত অংশ অনুপাতটা, সেটা উপরে দিবেন। এর অনুপাত 3, আর নিচে টোটাল, বির অনুপাত 2, এটা নিচে টোটাল, এ আর কি।
100% গুণ। টাইপ টাইপ হচ্ছে টাইপ টু বলবেন এভাবে, এই যে এ হচ্ছে 3 ভাগ, বি 2 ভাগ, সি 1 ভাগ। তার মানে লিখতে পারেন, ধরি ধরি এ হলো 3x এত কেজি, বি 2x এত কেজি, সি এখানে কত এক্স কেজি। অর্থাৎ কি হচ্ছে, মোট কত 3x + 2x + x সমান সমান কত? আমি যদি এ কে 3x কেজি বলি, বি কে 2x কেজি বলি, সি কে এক্স কেজি বলি, তাহলে হলো 6x সমান সমান কত 30, বা এক্স এর মান কত হবে, এক্স এর মান কত হবে, অবশ্যই 6 এর সময় 30 হলে এক্স এর মান কত 5 হবে। তাহলে ইউ হ্যাভ টু রাইট ডাউন এখানে এক্স মানে কি, প্রতি ভাগে এক্স এর মান পেলেন কত এক্স, তাহলে এখন লিখবেন এখানে 3 ইন্টু কত 5 সমান সমান কত 15, 2 ইন্টু 5 সমান সমান কত 10, আর এখানে কত 15, 10 আর হচ্ছে 5। Am I clear? টাইপ 1 সবগুলো শিখতে হবে, টাইপ 1 বেস্ট, ঠিক আছে, আর টাইপ 2 আপনাকে শিখতে হবে, কারণ টাইপ 2 দিয়ে আমি আবার মুখোমুখি করবো কি জন্য, দেখেন টাইপ 3 টাইপ 3 হলো সবগুলো মানে টাইপ 1 রিটেন বেস, টাইপ 2 রিটেন বেস, হ্যাঁ। আর এখন এটা টাইপ 2টাই, হ্যাঁ, আমি কি টাইপ 2টাই আমি মুখোমুখি বলবো। দেখেন টাইপ 3তে হচ্ছে, টাইপ 3 এ পাবে 3 ভাগ, বি পাবে 2 ভাগ, আর সি পাবে 1 ভাগ। টোটাল কয় ভাগ? এই 6 ভাগ। এই 6 ভাগই তো আপনি 30 কেজি ডিস্ট্রিবিউট করেন, নাকি আপনি পাবেন? আপনি তো পাবেন না, এ বি সি পাবে, এ বি সি মধ্যে 3 ভাগ 2 ভাগে 6 ভাগ, এই 6 ভাগ মানে 30 কেজি। তাহলে 6 ভাগ মানে 30 কেজি হলে, তাহলে কোনোভাবে আপনি 1 ভাগ বের করবেন। এক ভাগ মানে কত, 30কে 6 দিয়ে ভাগ করেন, তাহলে 5 কেজি। 1 ভাগ মানে কত হচ্ছে 5 কেজি। তখন আপনি বলবেন যে এখানে 3 কেজি, 3 ভাগ মানে কত, 15 কেজি, হ্যাঁ। 2 ভাগ মানে কত হচ্ছে 10 কেজি, তাই না, 10 কেজি। আর 1 ভাগ মানে কত হচ্ছে 5 কেজি, এই আর কি। তাহলে ওই যে 6 ভাগ মানে 30 কেজি, কোনোভাবে 1 ভাগ বের করবেন। এই 1 ভাগ মানই হলো এক্স এর মান, বুঝছেন? আমি বললাম না, এক্স এখানে প্রতি ভাগের পরিমাণ, হ্যাঁ, প্রতি ভাগের পরিমাণ। তাহলে এক্স বের করলেন মানে কি, মুখে 1 ভাগ হিসেবে ওটা বের করলেন। তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক জিনিসটা, হ্যাঁ। ক্লিয়ার? আপনার নিজেদেরকে মিউট করে রাখবেন, আমি করে দিলাম। অনুপাতের আরো কিছু কথা, সেটা হলো, দেখেন যে এ বি সি তিনটি রাশি, তিনটি রাশি সমানুপাতিক হলে, এ বি সি তিনটি রাশি সমানুপাতিক হলে এ বাই বি সমান সমান বি বাই সি এত হবে। ওকে, মানে তিনটা রাশি থাকলে এ কে বি দিয়ে ভাগ করলে যে মান হবে, বি কে সি দিয়ে ভাগ করলে তাই হবে। তাহলে এ বি সি তিনটি রাশি সমানুপাতিক হলে, এ বি সি তিনটি রাশি সমানুপাতিক হলে এ বাই বি আর বি বাই সি কি হবে? আরে কই থেকে নিয়ে আসছো কোনটা? তুমি কই থেকে নিয়ে আসো পানি? ফেলে থেকে নিয়ে আসছো নিচেরটা, পরে নতুনটা, ঠিক আছে।
না বলবো তো পানি উড়ে যাবে আমাদের সিস্টেমে যে মোটর কারেন্টের মধ্যে আছে না, কারেন্টের লাইনটা যে তার মধ্যে নেই, আমি পুরনো ইলেকট্রনটার মধ্যে আছে। ওটা মোটরের সিস্টেমে যে পাইপ দিয়ে করতে পারি সমস্যা নেই। পাইপ যদি মোটর ছাড়া কানেক্ট করতে টেস্ট আছে, ভালো লাগে। আমি চেষ্টাকে ওকে, আবার দেখেন। এ, বি, সি, ডি, চারটি রাশি সমানুপাতিক হলে কি হবে? এ বাই বি সমান সমান সি বাই ডি, এত হবে। ওকে, আমি আবার বললাম কি হবে। এ বি সি ডি চারটি রাশি সমানুপাতিক হলে এ কে বি দিয়ে ভাগ করলে যা হবে, আর সি কে ডি দিয়ে তিনটে থাকলে এ এ বাই বি, বি বাই সি, মানে বি কমন, কমন এ বাই বি, বি বাই সি। আর চারটা রাশি সমানুপাতিক হলে এ কে বি দিয়ে ভাগ করলে যা হবে, এ কে বি দিয়ে ভাগ করলে যা হবে, সি কে ডি দিয়ে ভাগ করলে তাই হবে। সি কে ডি ডি দিয়ে ভাগ করলে তাই হবে। ক্লিয়ার? আবার দেখেন, এ অনুপাত বি ও বি অনুপাত সি হলে, এ অনুপাত বি ও বি অনুপাত সি হলে, তাহলে এ অনুপাত বি অনুপাত সি হবে। এ অনুপাত বি ও বি অনুপাত সি হলে, এ অনুপাত বি ও বি অনুপাত সি হলে এ অনুপাত বি অনুপাত সি হবে। ওকে, তাহলে তাহলে দেখেন কমন আর কি, বিটা কমন। তাহলে এটা উদাহরণটা দেখাই। উদাহরণটা ধরেন এখানে এ অনুপাত বি সমান সমান কত, 2:3, আর বি অনুপাত সি সমান সমান, এ অনুপাত বি 2:3, বি অনুপাত সি সমান সমান কত, এখানে 4 অনুপাত কত কত 5। 4 অনুপাত 5। সেক্ষেত্রে কি হবে বলেন? সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে? এই এই বি এবং এই বি যদি সমান হয়, মানে একই হয়, তাহলে আপনি কি করবেন? এরকম দয়ের মতো ব্যবহার করবেন, দয়ের মতো তাহলে এই বি সমান হলে এটাকে লিখবেন এ অনুপাত বি অনুপাত সি লিখবেন। আর এখানে দয়ের মতো মানে এই 2 এবং 4 গুণ করবেন, কত হবে? 8 হবে। 4 এবং 3 গুণ করবেন, কত হবে? 12 হবে। 12 হবে। আর 3 এবং 5 গুণ করবেন, কত হবে? 15 হবে। এটা আবার আপনারা জানেন। আবার বলছি, এ অনুপাত বি, বি অনুপাত সি, যদি যদি এই এই জিনিসটা এবং এই জিনিসটা সমান হয়, তাহলে এখানে দয়ের মতো লিখবেন। তার মানে কি, এই এই 2 দিয়ে এটা গুণ হবে, আবার আবার এইটা দিয়ে এটা গুণ হবে, মানে এটা থেকে এটা, এটা থেকে এটা করুন। এই 2 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 5, তার মানে এইটা গুণ একটা হবে, তাহলে এ এর মান পাবে। এই ক্রস হলো এটা কত, বি এর মান হবে। আর এইটা হলে কত, সি এর মান হবে। এরকম আর কি। এটা এখান থেকে এটা প্রথমটা, এখান থেকে এটা দ্বিতীয়টা, এখান থেকে এটা তৃতীয়টা, এভাবে। এটা মাথায় রাখবেন। হ্যাঁ দেখেন, অনুপাতের ক্ষেত্রে ধরেন এখানে 2:3 হলো। আমরা কি জানি যে এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি, তো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বলি, এরকম প্রথম দ্বিতীয়। কিন্তু অনুপাতের ক্ষেত্রে এরা এটাকে আলাদা করে এটা এভাবেও বলে। ওটা তো বলেই, এটা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি লাগে, এটাকে এভাবে লেখে। এখানে লেখে, এখানে বলে পূর্ব রাশি বলে। হ্যাঁ, পূর্ব রাশি।
এটাকে বলা হয় উত্তর রাশি, এটাকে বলে উত্তর রাশি, পূর্ব রাশি উত্তর রাশি। আর এটাকে পূর্ব রাশি উত্তর রাশি, এটা হবে। এখন এটাকে এরকমও লেখা থাকে এখানে 2:3 এখানে 4, এই যে 2 এখানে এখানে 3, এটাকে এটাকে বলছে এখানে বলছে, হ্যাঁ, এখানে বলছে এটা হচ্ছে প্রান্তীয় রাশি। কি বলছে এখানে? এটাকে প্রান্তীয় রাশি বলে, আর এটা বলা হচ্ছে মধ্য রাশি। মধ্য রাশি, এটা প্রান্তীয় রাশি, আর এটাকে মাঝখানটাকে মধ্য রাশি। প্রান্তীয় রাশি কেন বলে? এখান থেকে শুরু, এটা শেষ। আর এদিক থেকে শুরু করে এটা শেষ, এদিক থেকে শুরু করে এটা শেষ। তার মানে প্রান্তে থাকে, মানে শেষে এটাও শেষের দিকে থাকে, এটা প্রান্তীয় রাশি। মাঝখানটা যদি 3-এর অধিক থাকে তাও কোনো সমস্যা নাই, 2:3:4:5, তার মানে এটা এবং এটাকে বলবেন হচ্ছে কত, প্রান্তীয় রাশি। এটাকে প্রান্তীয় রাশি বলে। আর এই মাঝখানটা হচ্ছে মধ্য রাশি। মধ্য রাশি এই দুটি রাশি, তাহলে প্রথমটা কি পূর্ব রাশি বলবো, দ্বিতীয়টা কি উত্তর রাশি বলবো, আর তিনটা থাকলে মানে এদিকে ওদিক মানে লাস্টের দিকে এইগুলো প্রান্তীয় রাশি 2 এবং 4, আর মধ্য রাশি হবে মাঝখানেরটা। আর চারটা থাকলেও একই কথা, মাঝখানেরটা হবে মধ্য রাশি। অনুপাতে দ্বিতীয় তৃতীয় রাশিকে কি বলে? দ্বিতীয় তৃতীয় রাশিকে, তাহলে তাই না? তাহলে 1, 2, 3, 4, হ্যাঁ, বলছে যে দ্বিতীয় তৃতীয় রাশিকে, তার মানে অবশ্যই এর দ্বিতীয় রাশি, এর তৃতীয় রাশি, অবশ্যই তাহলে প্রথম রাশি তো এখানে আছে, তাই না? 1 ধরেন এখানে তৃতীয় রাশি, মানে ধরেন এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এর দ্বিতীয় তৃতীয় রাশিকে কি বলে? আমি তো জানি এটা কি, এটা তো অবশ্যই তাহলে প্রান্তীয় রাশি, তাই না? প্রান্তীয় রাশি না বলেন? আর যদি এরপরে যদি কোনো রাশি থাকে সেটাও প্রান্তীয় রাশি হবে। তাহলে এই দুটাকে তাহলে অবশ্যই তাহলে মধ্য রাশি বলে। তাই তাই না বলেন? হলো কথা মধ্য রাশি। আনোয়ার সরকার গ্রেট, আগে বলেছে মধ্য রাশি, গ্রেট। 394 চৌদ্দ সনদ, বললাম না যে এটা হচ্ছে, এটা 1, 2, 3, আরেকটা হচ্ছে উত্তর, ধরেন একটা 3, একটা 9, একটা 4, আরেকটা কত এক্স, একটা সনবৃদ্ধ ধরলাম, চৌদ্দ সনদ। তার মানে কি এটা এবং এটা তাহলে 3/9 সমান সমান কত হচ্ছে 4 কত হচ্ছে এক্স। তাহলে এ অনুপাত বি, আর বি এটা কত সি অনুপাত ডি। মনে মনে আছে যে এ বি সি ডি চারটা হলে কি এ কে বি তে ভাগ করলে যা হবে, আর সি কে ডি তে ভাগ করলে তাই হবে, দ্যাটস ইট, এই আর কি। এটা কত হবে 3x সমান সমান কত 4 কত 9, তাহলে x সমান সমান কত 4 × 9 কত হবে 3, এটা কাটাকাটি করলে 3 হবে, এটাকে 12 হবে। আপনি ইচ্ছে করলে এখানেই আনসার করতে পারেন এটা, তাই না? এখানে এটা কাটাকাটি করলে 3/3 হয়, এখানে x সমান সমান কত 4, মানে এটা ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন। ধরেন এখানে 3/9 সমান সমান কত 4/x, এখানে 3 3 কত 9, তাহলে বজ্রগুণ করলে x সমান সমান কত 12, একবারে বলতে পারেন। আপনার উইশ আর কি, হ্যাঁ, আপনি কাটাকাটিটা নিজের মতো করে ফেলবেন। ঠিক আছে তাহলে। লাইভে পাঁচ মিনিটের ব্যাপার, 10 মিনিটের ব্যাপার, 15 মিনিট আগে ক্লাস শেষ করবো রে। ঠিক আছে, করে ফেলবো, ওকে। পুরা টাটা খাইনি।
চা, কফি, সিগারেট, বিড়ি, মদ। আছে, নেশা আছে। আজকে তোমার সাথে সারাদিন থাকবো। আজকে আমি নাস্তা করাবো তোমাকে, ঠিক আছে? ক অনুপাত খ, খ অনুপাত গ, ও গ অনুপাত ঘ কত দেখেন, এখানে বসছে দেখেন। ক অনুপাত হচ্ছে খ, এখানে বলছে 3 অনুপাত এখানে 5, আর এখানে খ অনুপাত এখানে গ বলেছে এখানে কত 4 অনুপাত 6, 4 অনুপাত। এখানে বলেছে, এখানে বলেছে যে এ, এই খ এবং এই খটা সেম, তাহলে আমি কি করতে পারি, তাহলে লিখতে পারি। এটা প্রথমে লিখবেন, যেটা কমন হলো সেটা পরে লিখবেন, পরে লিখবেন। তাহলে কি হচ্ছে ওই দয়ের মতো, 3 এবং 4 গুণ করবেন এখানে কত 12, আবার 4 এবং 5 গুণ করবেন কত হবে 20, আর 5 এবং 6 গুণ করবেন এটা কত হবে 30। বলছে গ অনুপাত খ, তাহলে গ অনুপাত হচ্ছে খ সমান সমান কত, গ অনুপাত খ, তাহলে এই 30 আর হচ্ছে কত 20। তো না আরো আছে, সরকার বলছে অবশ্যই খাওয়াবো, অবশ্যই। আপনাদের তো পাই না, আপনাদের তো দেখা পাই না, তাহলে তো খাওয়াতাম। ইনশাল্লাহ খাওয়াবো, আনোয়ারা সরকার, অফকোর্স। তাসলিমা কক্সবাজার থেকে বলছি। আপনি একটু সমুদ্র সৈকতে বসবেন, আমাকে সমুদ্র সৈকত দেখবো। এই যে সমুদ্র সৈকত যাওয়া, প্লেনে যাওয়া, প্লেনে আসা অথবা গাড়িতে যাওয়া কত দূরের ব্যাপার। আপনাকে সমুদ্র সৈকতে বসবেন, তাহলে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, আর শান্তি ভরে মনে করেন যে ক্লাস করবো। তো তার কক্সবাজার যাওয়া লাগবে না। সমুদ্র সৈকত থেকে আপনাদের বাসা কত দূর? আসসালামু আলাইকুম স্যার। দূর আছে না? আপনি কোথায় আছেন, কোথায় কক্সবাজার কোথায়? কক্সবাজার থেকে আপনার 13 কিলোমিটার দূরে। ও 13 কিলোমিটার তো বেশি দূরে না, এটা মনে করেন আপনি 45 মিনিটের দূরত্ব, তাই না? 45 মিনিট। বাসে করে গেলে আপনার 22 মিনিট, আর যদি সিএনজি করে যায় আপনার আধা ঘন্টা মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর কি। হম, তাহলে হ্যাঁ, ভালো তো, মাশাআল্লাহ, সুন্দর। এই এলাকার নাম কি? এলাকার নাম হচ্ছে রামু ধোয়া ফালং বলে। ও আচ্ছা আচ্ছা। আর আপনি আপনি ওখানে কি ইয়ে পিছনে যে ইয়ে আছে ওগুলো কি মনে করেন যে ক্ষেত খামার খুব ভালো সুন্দর না, অনেক অনেক সবজি হয় না আশপাশে আপনাদের ওখানে? এগুলো তো সুপারি গাছ, তারপর সবজি হয়, হ্যাঁ এমনি এই যে আমাদের বাসায় করছে। হ্যাঁ দেখতেছি পিছনে, পিছনে গাছও দেখতেছি, সুন্দর সুন্দর নেচার। আচ্ছা, শীত পড়ছে কেমন ওখানে? শীত নদী পাড়ে তো শীত কম হওয়ার কথা। না না, নদীর ওদিকে মানে ওদিকে সাগরের ওদিকে তো শীত কম হয়। 3 দিন হচ্ছে যে প্রচুর প্রচুর শীত পড়তেছে স্যার। শীত বেশি না? হ্যাঁ, শীত বেশি মনে কুয়াশা। হচ্ছে না? ওকে, ঠিক আছে। আসেন স্যার, বেড়াতে আসেন। থ্যাংক ইউ তাসলিমা, থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাল্লাহ আসবো। থ্যাংক ইউ। রিসে যত ছোট করা যায় তত করতে হয়। এটা রাখবেন, এটা মাঝে মাঝে আসে, বা যদি তো আসে এভাবে লিখবেন। মিশ্র অনুপাত হচ্ছে দেখেন, মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত হচ্ছে এই অনেকগুলো মানে হচ্ছে অনেকগুলো কি হচ্ছে অনুপাতের মিশ্র অনুপাত হতে দেখেন। এই মিশ্র অনুপাত হচ্ছে পূর্ব রাশিগুলো গুণফল। এই যে পূর্ব রাশিগুলো গুণফল, হ্যাঁ, পূর্ব রাশিগুলো গুণফল 5 কত হচ্ছে 7 ইন্টু হচ্ছে 3, পূর্ব রাশিগুলো গুণফল ইন্টু
উত্তর রাশি মানে পরের রাশি, সোজা কথা প্রথম প্রথম গুলো গুণফল আর দ্বিতীয় গুলো গুণফল, বিষয়টা এরকম মনে রাখবে, বুঝতে পারছেন? এরকম আপনি যে বইয়ের ভাষা যে লিখতে হবে কোনো কথা, বইয়ের ভাষায় লেখা আছে যে অনেকগুলো সরল অনুপাতের পূর্ব রাশিগুলো গুণফলকে পূর্ব রাশিতে এবং উত্তর রাশিগুলো গুণফলকে উত্তর রাশিতে পরিণত করাকে মিশ্র অনুপাত বলে। কি দরকার বলে, অনেকগুলো অনুপাত প্রথম গুলো গুণ করে দিবেন আর দ্বিতীয় গুলো গুণ করে দিবেন, মাঝখানে অনুপাত লিখবেন, শেষ। তাহলে অনুপাত মানে ভাগ, হ্যাঁ, এটা কাটাকাটি করলে 318 হয়, হ্যাঁ, কাটাকাটি করলে, হ্যাঁ, ভাগ। অনুপাত মানে ভাগ না, এ অনুপাত বি মানে কত, তো এ বাই বি না, তো এটাকে এটা ভাগ করলে তো কাটাকাটি যাবেই, এটা ইনটু অবস্থা আছে, তো কাটবে। তাহলে এটা কত, 5 7 35 অনুপাত হবে কত, কত করে 6 6 72। এই হচ্ছে আমাদের answer। তিনটা বলতে এর খারাপ হয়ে না। হুম, হ্যাঁ, তাই কি কথা। দেখেন এটা বিসিএস আসছে, দেখেন ক অনুপাত, বিসিএস এর ম্যাথ গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট আপনাদের, হ্যাঁ। ক অনুপাত খ 3 অনুপাত কত হচ্ছে 5, আর এখানে বলছে ক অনুপাত গ সমান সমান কত, এখানে 5 অনুপাত কত হচ্ছে 7। খ এবং গ এর খ এবং গ নির্ণয় করতে হবে। খ এবং গ নির্ণয় করতে হবে। খ এবং গ নির্ণয় করতে পারছে, খ এবং গ, খ এবং গ নির্ণয় করতে পারছে। খ এবং গ নির্ণয় করতে পারছে। এখন বলেন ক অনুপাত খ আর ক অনুপাত, কিন্তু আমরা কি আমি এই ক এ ক সেম না, তা আমরা তো এভাবে লিখি না। এভাবে এভাবে লিখলে আপনি কি দয়ের মতো হিসাব করতে পারবেন না। দয়ের মতো হিসাব করতে হলে এই ক সাথে এখানে একটা ক মিল করতে হবে, তাহলে কি মিল করলে তাহলে আপনি দয়ের মতো হিসাব করতে পারবেন। আদারওয়াইজ আপনি এইভাবে করলেও হবে, কিন্তু তখন দয়ের মতো হিসাব করতে পারবেন না, এই আর কি। যেহেতু আমি দয়ের মতো হিসাব করে বুঝাই এবং ছোটবেলা থেকে টিচারও এভাবে বুঝায়, এই জন্য আমি এভাবে বুঝাচ্ছি, হ্যাঁ, সমস্যা নাই। এখানে ক অনুপাত খ আছে, তো জাস্ট এখানে খ অনুপাত ক লিখে উল্টা করবেন। এখানে উল্টা করেন, ক অনুপাত খ লেখেন, হ্যাঁ, এখানে দেখবেন, এখানে যদি আপনি এখানে খ অনুপাত ক লেখেন, হ্যাঁ, তাহলে তো কিন্তু সমস্যা নেই। এখানে এখানে যদি অনুপাতটা একটু চেঞ্জ করে দেন, হ্যাঁ, আগেরটা আগে পরেরটা এরকম, তাহলে এটাও তো চেঞ্জ করে দিতে হবে। এটা তখন কিন্তু 5 অনুপাত কত 3 হবে, এই আর কি, বুঝতে পারছেন? 5 অনুপাত কি হবে 3 হবে, এই হিসাব করবেন আর কি। তাহলে কি লিখবেন এখানে, প্রথমটা এটা লিখতে হবে, এটা খ লিখতে হবে, খ। এখানে এখানে কি লিখবেন, এই যে দেখেন সেম হয়ে গেল এখন, হ্যাঁ, এখানে লিখবেন ক, এখানে লিখবেন হচ্ছে গ সমান সমান, দেখেন গুণ করে দেন, 5 5 25, 3 5 15, 20 21, এই যে দয়ের মতো, এই যে দয়ের মতো আমাকে বলছে খ অনুপাত গ, খ কত ছিল, খ ছিল 25, আর এই যে খ হচ্ছে 25, আর গ ছিল কত, গ ছিল 21। কাটাকাটি যায় না, মানে তার মানে এটাই আনসার, ওকে। এটাই হচ্ছে আমাদের বিসিএস এসেছে। হ্যাঁ, হুম, হুম। ঠিক আছে তো, তাহলে আমরা পরেরটা করে দিই, হ্যাঁ, পরেরটা। এগুলা অনেক পরীক্ষা আসে, বলা আছে দেখেন, দুটি রাশি অনুপাত 6/11 উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত। তো এটা হচ্ছে পূর্ব রাশি, এটা উত্তর রাশি না বলেন। এই উত্তর রাশি বলছে 99, তার মানে কি 11। আমি আমি বললাম না যে ফাদার এবং সানের বয়স অনুপাত 3:2, বললাম না যে এটাতে 3 ভাগ, এটা 2 ভাগ, এভাবে বলবেন, বুঝছেন? এটা হচ্ছে এই বলা উচিত। তো এটা 6 ভাগ, এটা 11 ভাগ। এই 11 ভাগ বলতে তো 99 বুঝাচ্ছে, তাহলে 1 ভাগ মানে কত, ওই যে 1 ভাগ, 1 ভাগ। আমি বললাম যে এখানে টাইপ 3 করলে ভালো, অথবা এক্স ধরে করবেন, যেটা আর কি, হ্যাঁ। টাইপ 3 মানে 1 ভাগ, 1 ভাগ বলতে এক্স বোঝায়।
তাহলে আপনি বলতে পারেন, আর এটা হচ্ছে আমার স্টাইল, আগে বলে দিই, এই 6 ভাগ 11 ভাগ, তার বলছে উত্তর রাশি 11 99 হতো, তার মানে এই 11 ভাগ মানে হচ্ছে কত 99, মুখোমুখি বলে 1 ভাগ মানে কত 9, তো 6 ভাগে কত হবে 6 × 9 সমান সমান কত 6 9 14। আমি এইভাবে করি সব সময়। আর যারা হচ্ছে এই যে টাইপ 2 দিয়ে করতে চান, হ্যাঁ করতে পারেন। তো এখানে একটা বলবেন 6x, বলবেন পূর্ব রাশি 6x, উত্তর রাশি কত 11x, বলবেন 11x সমান সমান কত 99, সমান সমান x মানে কত হচ্ছে 9, তাহলে এখানে 6 × 9 সমান সমান কত 54। এভাবে বলতে পারেন আর কি, বাট আমি ওইভাবে করি। কোনটা ভালো লাগছে বলেন? আপনাকে এক্স এর মান বের করতে হবে, অথবা 1 ভাগের মান বের করতে হবে। 11 ভাগ মানে 99, তাহলে 1 ভাগ মানে কত, হ্যাঁ? 6 ভাগ মানে হচ্ছে 6 9 54। স্যার এটা রিটেন কিভাবে করবো? জি, এটা রিটেন কিভাবে করবো? রিটেনই তো করে ফেললাম। তা আপনি বলবেন যে এটা তো রিটেন আসবে না, স্বাধীনতার পরে কখনো এই ম্যাথ রিটেন আসে নাই। স্বাধীনতার কয় বছর হলো? স্বাধীনতার পরে কোনো ম্যাথে কোনো পরীক্ষায় একদম মনে করেন যে হ্যাঁ, একদম মনে করেন পিয়ন পোস্টেও আসে নাই, বুঝতে পারছেন? সেই পোস্টেও আসে নাই যে এটা রিটেন। তারপরে বলে যেটা বেসিক সেটাই রিটেন, বুঝতে পারছেন? এটাই বেসিক, যেখানে আহ, এটা বলবেন যে পূর্ব রাশি সমান 6x, ধরি পূর্ব রাশি 6x, আর উত্তর রাশি কত 11x, তাহলে 11x সমান 9 এর এক্স এর মান কত, এক্স এর মানটা পুট করে এটা হচ্ছে রিটেন আর কি, লিখতে হবে পূর্ব রাশি এত, উত্তর রাশি এই, এই আর কি। আর ওটা মুখোমুখি করে, এই রিটেনটাই হচ্ছে মুখোমুখি করলাম, একই জিনিস, ওটাও বেসিক। আমার এখানে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 সবগুলোই বেসিক, ওটা হচ্ছে এটা হিসাবটা হচ্ছে মুখোমুখি, আর আর কিছু না। আমরা আমরা বলুন, বলুন তো, আমি যদি বলি 7 এর সাথে 5 যোগ করলে কত হবে, এটা কি আমরা হিসেব করে বলি? ডিরেক্ট মুখোমুখি হিসেব করি না, ব্যাপারটা এরকম আর টাইপ 3 হচ্ছে হিসেব করাটা, হ্যাঁ এই আর কি। 1 ভাগ মানে হচ্ছে x মানে, এটা তো জানেনই তাই না? তারপরে বলে দিই এখানে, হ্যাঁ, যেখানে 1 2 3 4টা আসছে, তার মানে কি 4/5, মানে এ বি সি, A/B আর C/D, হ্যাঁ C/D, C/ কত হচ্ছে এই, এখানে দেখেন বর্গমূল করেন, 4x সমান সমান কত হচ্ছে 12 ইন্টু কত 5, বা x সমান সমান কত 3, কত 3 4 12 মানে কত 15। এটা আর কি। দেখেন বলা আছে দুটি সংখ্যার অনুপাত এত, বলছে যে ছোট সংখ্যাটি 65, এই ছোট সংখ্যা মানে কত, কত ভাগ মানে 65, কে বলবে? বলেন তো, আপনি বলেন তো, সুন্দর করে বলেন তো, কে বলবে? হাত লাগে একটু। নামাজের ব্রেক না দিয়ে 5:30টা পর্যন্ত চালাই, 5:30টার দিকে ক্লাস শেষ করে দিব নিবা এরকম। নামাজে যদি 10 15 মিনিট ব্রেক দিয়ে আবার ব্রেক কনসেন্ট্রেশন হয়ে যায়, তো যদি কেউ বলতে যে জামাতের সাথে নামাজ পড়ে তাহলে বলেন, না হলে আমরা 5:30টা পর্যন্ত 5:30টার দিকে ব্রেক দিয়ে দিব, মানে ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, 5:40 ক্লাস শেষ করবো না? আচ্ছা, তো নামাজ পড়তে পারবেন, নামাজ পড়ে ওটা আপনি আবার আবার মাগরিবের নামাজটাও পড়তে পারবেন। 5:40, 5:40, ও 4:40, 4:40 ভুল হয়েছে, 4:40। ঠিক আছে, মানে 4:40 হবে, 3টা থেকে শুরু হয়েছে না, 4:40 হবে।
ওই ওই হিসেবে বলছে, ঠিক আছে। তাহলে এই যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5 ভাগ 8 ভাগ, ভালো করে বুঝবেন, একদম ক্লিয়ার। আমি কিন্তু শর্টকাট ওইভাবে না, মানে 5 ভাগ আর 8 ভাগ ছোট সংখ্যা বলছি, তার মানে কি এই 5 ভাগ মানে 65 না? তাহলে 1 ভাগ মানে কত? 1 ভাগ মানে হচ্ছে 13, 5 13 65। তাহলে 8 ভাগ মানে কত? তাহলে 8 × 13 = কত? 104। এটা হচ্ছে যারা এভাবে টাইপ 3 বুঝবেন তারা তারা বলবেন। আর যদি বলেন আমি বুঝি নাই, প্রথম সংখ্যা 5x আর দ্বিতীয় সংখ্যা কত? 8x, তাহলে বলছে এই 5x = কত? 65 বলছে। তাহলে x মানে কত? 13। তাহলে এখানে 8 × কত? 13 গুণ করে দেন 104। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা প্রথম বা ছোট সংখ্যা, আর এটা দ্বিতীয় সংখ্যা বা বড় সংখ্যা, এই আর কি। এটা ছোট, এটা বড়, এই এইভাবে বুঝে 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 নিন, এটা আহামরি কিচ্ছু না এটা। আচ্ছা, এর দরকার নেই আপাতত। এটা দেখেন দুটি সংখ্যার অনুপাত, হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত হতো 5 ভাগ 8 ভাগ। দুটি সংখ্যার অনুপাত কত? 5 ভাগ 8 ভাগ। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2 ভাগ এবং 3 ভাগ হয়। সংখ্যা দুটি কি কি? তো প্রথম সংখ্যা 5 ভাগ, দ্বিতীয় সংখ্যা কত? 8 ভাগ। উভয়ের সাথে 2 যোগ করলে, এখানে কিন্তু এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত এটা বলে দেওয়া নাই, বলে দেওয়া আছে? নাই। না বলে দেওয়া না থাকলে তাহলে কি করতে হবে? তাহলে আপনি লিখবেন যে ধরি, হ্যাঁ ধরি প্রথম সংখ্যা হচ্ছে কত? 5, একে লিখতেই হবে না। আর দ্বিতীয় সংখ্যা মানে কত হচ্ছে, আপনি আপনি তো লেখা নাই যে এখানে প্রথম সংখ্যা অ্যাকচুয়ালি কত, দ্বিতীয় সংখ্যা অ্যাকচুয়ালি কত, এটা বলা নাই। যদি বলা থাকতো তাহলে বলতাম আগের মতো যে ছোট সংখ্যা মানে 65, তাহলে 1 ভাগ মানে কত, এরকম। এখন বলছে সত্যমতে, কি বলছে? সত্যমতে বলেছে যেখানে এই 5x এর সাথে আপনি কি করবেন? 2 যোগ করবেন উভয়ের সাথে, তাহলে 8x এর সাথে কি করবেন? 2 যোগ করবেন, করার পরে কি হবে? করার পরে কি হবে? 2/3 হবে। 16x প্লাস কত হচ্ছে 4 সমান সমান 15x প্লাস কত হবে? 6। তাহলে x সমান সমান কত হবে? 2 সমান সমান কত হবে? 2। তাহলে আপনি বলতে পারেন এটা কত হবে? 10, এটা কত হবে? 16। এটা সহজ, এটা অনেকবার আসছে, এটা করতে সময় লাগে না, 30 সেকেন্ডের মতো লাগে। তাহলে প্রথম সংখ্যা 5 ভাগ মানে 5x, এটা 8x। তাহলে বলতে উভয়ের সাথে 2 যোগ করলে, উভয়ের সাথে 2 যোগ করলাম, 2 যোগ করার পরে 2/3 হলো, তার মানে এটা কত হবে? x এর মান 2। তাহলে মান বসালেন, হয়ে গেল আচ্ছা। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এখন দেখেন এখানে বলা আছে 60 লিটার কেরোসিন পেট্রোল মিশ্রণে এত, এটা কিন্তু 5 স্টার, এই টাইপের ম্যাথ নিয়ে 5 স্টার আর কি, 5 স্টার এই ধরনের একটা ম্যাথ আসবে। 60 লিটার কেরোসিন পেট্রোলের মিশ্রণ মিশ্রণ অনুপাত করে 7 ভাগ এবং 3 ভাগ। আপনি এভাবে বলতে পারেন যে এখানে 7 ভাগ আর 3 ভাগ মানে কত? 10 ভাগ। এই 10 ভাগ মানেই তো হচ্ছে 60 লিটার। তাহলে 1 ভাগ মানে কয় লিটার বলেন তো? 1 ভাগ মানে কত লিটার? আনোয়ারা সরকার সুন্দর সুন্দর আনসার দিচ্ছে, গুড, ভেরি গুড আনোয়ারা। 7 ভাগ আর 3 ভাগ মানে কত? 10 ভাগ। এই 10 ভাগ মানে 60 লিটার, তাহলে 1 ভাগ মানে হচ্ছে কত? 6 লিটার। তাহলে বলবেন কেরোসিন মানে হচ্ছে কত? 6 7টা 7 ভাগ যেটা 42, এটা পেট্রোল কত হবে? 18 হবে। ওকে, অথবা আপনি লিখবেন এখানে যে একটা 7x আর একটা কত? 3x। এই 7x এবং 3x মিলে কত? 10x। 10x সমান সমান 60, x এর মান কত? 6। তখন আপনি বলবেন যে এখানে এখানে হচ্ছে কি এটা হচ্ছে কেরোসিন, এটা কিন্তু কত? পেট্রোল আর কি। এটা কত কত? 42, আর এটা কত হলো? 18। হ্যাঁ, এটা এই এই আর কি। এখন আপনি এটা মুখে মুখে হিসাব করতে পারেন এই জিনিসগুলো, হ্যাঁ মুখে মুখে একটা হিসাব করতে পারেন। এখন আপনি এখানে বলেন যে এখানে, অথবা টাইপ 1 দিয়েও করতে পারেন, হ্যাঁ টাইপ 1 দিয়েও করতে পারেন। এখন কি পরিমাণ পেট্রোল মিশ্রণ অনুপাত হবে? 3/3, 3/7 হবে কখন? এই এদিকে পাত্রের মধ্যে, একটা পাত্রের মধ্যে 42 লিটার আছে কেরোসিন, 18 লিটার আছে পেট্রোল। আমি এই পাত্রের মধ্যে যদি আমি পেট্রোল মিশাই, তাহলে পেট্রোল মিশালে একটা পাত্রে যদি যদি কেরোসিন এবং পেট্রোল থাকে, পেট্রোল মিশালে পেট্রোল বাড়বে না বলেন? পেট্রোল বাড়বে না? পেট্রোল বাড়বে, পেট্রোল মিশালে পেট্রোল বাড়বে। ওকে, আপনার ব্লেন্ডার মেশিনে যদি মনে করেন হচ্ছে
মনে করেন আপনার বাজারে ব্যাগে আলু আছে আর পটল আছে, আমি যদি ব্যাগের মধ্যে যদি আমি পটল যোগ করি তখন কি আলু বাড়বে না পটল বাড়বে?